হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে, এটার নাম হচ্ছে দ্বারকেশ্বর নদী। মানে ওই যে ওই সাইড থেকে ওই সাইডে যে রাস্তাটা আছে ওইটা হচ্ছে একটশ্বর দিকে যাওয়ার রোডটা। আর এই যে তোমরা দেখো, আর এটা হচ্ছে পাতাকলার যে ব্রিজটা, এই পাতাকলার ব্রিজটা পার করেই কিন্তু ওই সাইডে ওই যে রাস্তাটা, এটা কিন্তু মানে মহাদেবের মন্দিরের দিকে একটশ্বর, তোমরা হয়তো সবাই জানো। এবং এইখান থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে 6.5 কিলোমিটার। এই বন্ধুরা এখন আছি আমি পাতাকলার যে শ্মশানটা, শ্মশানের নিচেই মানে নদীতে নেমে আছি। এই যে এইখানে সাইকেলটা আছে আমার, এই যে এখান থেকে শুরু হচ্ছে এই ব্রিজটা পাতাকলার। তো চলো, শ্মশানটা মানে খুব সুন্দর করেছে, তোমাদেরকে একবার ঘুরে দেখাই শ্মশানটা, চলো। নদীর এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা, পুরো শুকনো আছে, মানে এই ধারে কোনো জল নেই। এবং ওই সাইডে জল বয়ে, প্রত্যেক বাড়ি ওই সাইডেই বয়ে জলটা। ওই সাইডে হয়তো জল আছে, বইছে, মানে বৃষ্টি হয়েছে বইবেই। তো বন্ধুরা এটা হচ্ছে মেন রোডটা। আর এবং এই যে এই সাইডে দেখতে পাচ্ছ ব্রিজটা, এটা হচ্ছে পাতাকলার ব্রিজ, এইখান থেকে শুরু। তো এইখানে যে শ্মশানটা আছে, পাতাকলা শ্মশান ঘাট কালী মন্দির বাঁকুড়া। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই শ্মশানটা, মানে খুব সুন্দর মন্দির করা হয়েছে এখন শ্মশানের ভিতরে জায়গাটা, তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাই। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে প্রথমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব মন্দির। আর ওইখানে ওইটি এই যে বড় গাছের নিচে এইখানে কিন্তু ভৈরব আছে, বড় ভৈরব। এখানে পরপর 3টা মন্দির আছে, এটা হচ্ছে শিব মন্দির, এটা কালী, এবং ওই ধারে পার্বতী মন্দির। এই ভিতরে আছে মহাদেব, দেখো এখন কিন্তু মন্দির বন্ধ আছে। আর এটা হচ্ছে ভৈরব। আর পুরো সাইডটা দেখো, চারি সাইডটা এখানে রাধা কৃষ্ণ, এখানে বাবা বিশ্বকর্মা, উপরে হনুমান। এই যে দেখতে পাচ্ছ এখানে জয়গুরু বামাদেব আছে এখানে বসে, এই যে গাছটার নিচে দেখতে পাচ্ছ। এবং এই সাইডটা দেখো, এই যে মা মনসা, এখানে জগন্নাথ, আর বাকিরা সবাই আছে, বলরাম আর সুভদ্রা। এখানে উপরে মহাদেব আছে, এটা হচ্ছে মহাদেবের মন্দিরটা। তারপর আরো মন্দির আছে, তোমাদেরকে দেখাই পুরোটাই, মানে খুব সুন্দর কিন্তু করেছে মন্দিরগুলো। আর এখানে আছে গৌর নিতাই, এই যে লোকনাথ বাবা। তো বন্ধুরা এটা হচ্ছে শিব মন্দির। তারপরে এই যে এইখানে আছে, এটা হচ্ছে মা কালীর মন্দিরটা। চলো এখন প্রবেশ করি, তোমাদেরকে ঘুরে দেখাই। এটা হচ্ছে মা কালীর মন্দিরটা, এই যে মা কালী ভিতরে। এখন কিন্তু গেটটা লাগানো আছে চাবি দেওয়ার, এবং তার পাশেই কিন্তু পার্বতীর মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, হাফ শিব হাফ পার্বতী। এবং এই সাইডে শ্মশানটা, এই যে দেখতে পাচ্ছ। আর এইখানে হচ্ছে, এটা হচ্ছে ভৈরবের মন্দির গাছের নিচে। মানে জায়গাটা ভাই এত সুন্দর লাগছে ভাই, বলে হয়তো বোঝানো যাবে না, একবার এসে ঘুরে যাও তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা পুরোটাই তো দেখলে, ঘুরে দেখালাম। এবং এই যে পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মানুষ মরার পর এখানে কিন্তু পোড়ানো হয়। এই যে পোড়ানোর যে শ্মশান ঘরগুলো, এই যে পিছনে আমার। এবং পুরো জায়গাটা ঘুরে দেখলে, এবং এখান থেকেও কিছুটা দেখাচ্ছি। আর এই যে এখানে আছে একটা হচ্ছে বড়, প্রথমে হচ্ছে জোড় গাছ, এবং ওই প্রথম থেকে আসার সময় এটা হচ্ছে বড় গাছ, বড় গাছের নিচে আছে ভৈরব বাবা। এবং পরপর 3টা মন্দির আছে, প্রথমে হচ্ছে শিব মন্দির, তারপর হচ্ছে মা কালীর মন্দির, আর তারপর কিন্তু পার্বতীর মন্দির, হাফ পার্বতী হাফ শিব।
এবং দেয়ালে কিন্তু খুব সুন্দরভাবে ছবি আঁকা আছে এবং কিছু কিছু তুলে ধরা হয়েছে যেগুলো হয়তো ঘটেছিল। শিব মা দুর্গাকে নিয়ে যাচ্ছে কাঁধে করে, সেগুলো হয়তো ছবিগুলো খুব সুন্দরভাবে আঁকা আছে। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে পাশে থাকুন। এবং যারা যারা এই চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে নিই, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল অপশানে ক্লিক করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। এবং তোমাদেরকে পুরোটাই আরেকবার দেখাচ্ছি, এখান থেকে ফুটেজটা দেখো বন্ধুরা। এখন হচ্ছে সময় হচ্ছে 6টা 39, মানে প্রায় সন্ধে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এইগুলো, ওইখানটা হচ্ছে দুটো মন্দির, এবং ওই যে প্রথমে এটা হচ্ছে শিব মন্দিরটা, আর এটা হচ্ছে জোড় গাছটা, আর এটা হচ্ছে বড় গাছটা এরপরেই। এবং এই সাইডে আছে দেখো শ্মশানটা, এই যে এইটা শ্মশানটা, এই যে এটা বাবা ভৈরবের মন্দিরটা। তো চলো এখন যাওয়া যাক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।